হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। তোমাদের সবার আগে বলি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার অপারেশন হয়ে গেছে। আমি এখন মোটামুটি ভালো আছি, বাড়ি ফিরেছি। সেই জন্যই তোমাদের সঙ্গে একটু এই ভিডিওটা ছিল। চলো শুরু করি। এই দেখো, এটা আমার অপারেশন করতে যাওয়ার আগে 6 তারিখ, যেদিনকে মহরম ছিল সেই দিনকে বেরিয়েছিলাম মেয়ের ভাসুরের বিয়ের একটু কেনাকাটা করতে দশকর্মা বাজারগুলো। সেই ত্রিবেণীর এই বেণীবান্ধবতলার আগে আর কি, মানে শ্মশানঘাটের ওইখানে এই দোকানটি থেকেই আমরা কেনাকাটা করি। এই দাদার দোকানে, একই দোকানে সব রকম পেয়ে যাই। সেই গিয়েছিলাম, তার দুদিন পরেই তো ভর্তি হয়ে গিয়েছিলাম। সেটাই বললাম তোমাদের, প্রথমেই বললাম তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন মোটামুটি আছি, আমি বাড়ি ফিরেছি। সেই জন্যেই ভাবলাম ভিডিওটা রয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর তোমাদের জানিয়ে দিই আমি কেমন আছি। ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটু লাইভেও দেখা করার চেষ্টা করব আমি। শরীরটা সত্যিই এখনও খুব দুর্বল, মানে অপারেশনটা মোটামুটি ভালোভাবে হয়ে গেছে। যাই হোক, ওইসব থাক, এখন মোটামুটি তো আছি। এই দেখো, এই দোকানটায় ঢুকলে সবার আগে চোখে পড়ে দেবদেবীদের এই প্রতিমাগুলি। এত সুন্দর, আর সব কিছু পাওয়া যায়, শঙ্খ থেকে আরম্ভ করে শাঁখ, বিভিন্ন মানে পূজা সংক্রান্ত যা যা জিনিস, সব যাবতীয় যা কিছু সব পাওয়া যায়। এই এখানে সব রয়েছে, ওই ঠাকুরের আসন, গোপালের বিছানার গদি টদি সব কিছু। আর এইদিকে পিতলের কিছু বাসন। দোকানে তো সব রাখা সম্ভব হয় না, ওনার বড় গোডাউন আছে, ওইখানেও রাখা আছে। এই দেখো, এটি হলো ত্রিবেণী শ্মশানঘাটের দিকে ঢুকতেই এই দোকানটা, বিনা টোর্স দোকানটার নাম। আর এইগুলো এরকম মানে বলে যে অ্যান্টিক মূর্তি, এগুলো জানি না এবার আমি, কিন্তু দেখে ওইরকমই মনে হয়। কি সুন্দর, কত রকম যে ঠাকুরের মূর্তি। তো ওই মানে ফর্দ দিয়ে দিয়েছিলাম, তখন দিচ্ছিল, আর আমি এগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আমি, মেয়ের ভাসুর, জামাই সবাই ছিলাম, সবাই মিলেই গিয়েছিলাম কেনাকাটা করতে। এই দেখো, মেয়ের কাজ ছিল সেদিনকে, কাজ থেকে আসতে একটু রাত্রিই হয়েছিল যেতে। আর এই দোকানে শাঁখাও পাওয়া যায় জানো, এই যে শাঁখা। আর এটি একটি শিবের মূর্তি, আর এই যে এটা হলো নারায়ণ, মানে নারায়ণ শিলা আর কি। খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এই দোকানে। আমারও পুজোর যাবতীয় যা কিছু সব এই দোকান থেকেই কেনাকাটা করি। আর ওদের তো লোক সংখ্যা একটু কম, মানে কড়া ধরার লোক কম। আর এই দেখো গাছ কৌটোগুলো, এখান থেকেই মেয়েও গাছ কৌটো কিনে ওই মানে হাতে কাজ করেছিল ক্লে দিয়ে দিয়ে, সে ভিডিও দেয়া আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর এই যে রাস্তাটি, আর ওই যে জামাই আর জামাইয়ের দাদা ওইদিকে গিয়েছিল ওই খাটের দাম জিজ্ঞাসা করতে, স্টিলের খাটের। যাই ওখান থেকে সব কেনাকাটা করে নিয়ে, আর ওই দিন বললাম না মহরম ছিল, ফেরার পথে এই দেখো এরা সব নিয়ে বেরোয় খেলা টেলা দেখাতে, তখন ফিরছে আর কি, রাত্রি হয়ে গেছে, ওরা সব ফিরছে। ওটাই আমরাও টোটো থেকে দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম। আর সব সেই তরোয়াল ফরল নিয়ে ওরা সব খেলা দেখায় না, এইসব নিয়ে বাড়ি ফিরছে। আর পুলিশ চারদিকময়। এই যে এইটা হলো আমাদের শিবপুরে ঢোকার ওই আগের ত্রিবেণী থেকে ফেরার ওই রাস্তাটা। তখন মনের অবস্থাও খুব খারাপ ছিল, সত্যিই খুব ভয় ছিল মনে, কেন আগের অপারেশনে আমি খুব কষ্ট পেয়েছিলাম, সেই ভয়টা। যাই হোক, সেটা কাটিয়ে উঠেছি, হয়ে গেছে। আর এই দেখো মেয়েকে দেখো, এসে ওই টোপরটাকে নিয়ে খুলে দেখছে, সেটাকে আমার মাথায় পড়েও দেখছে। ওর দাদা চলে গেছে, বন্ধুদের নেমন্তন্ন বাকি ছিল বলে, আর জামাই আছে, ও যাবে এইসব নিয়ে ও বাড়ি ফিরবে। আর তো ইতিমধ্যে আবার ওর বাবা দেখলাম মুদিখানা মালগুলো নিয়ে এসে ওইদিকে রেখেছে। আর এই যে এইগুলো সব কেনাকাটা করে নিয়ে এসেছি, নিচে সব ব্যাগে রয়েছে। ওর বাবা মালগুলো সব তুলে দিচ্ছে, যে আমাকে নিয়ে চলে যাবে মালগুলো, নইলে ব্যাগেই থেকে যাবে। এই দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করো। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। অনেক দিন পর ভিডিও দেওয়ার জন্য আমি দুঃখিত, কারণ শরীরের কন্ডিশন সত্যিই জানোই তোমরা, ভালো ছিল না, তাই দিতে পারিনি। একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই দেখো সব মালগুলোকে আগে নিচে নামিয়ে মিলিয়ে এবার সব ওই যাতে যা রাখা সব তুলে দেবে সব মাসকাবাড়ি মাল। তারপর টুকটাক যা লাগে পরে আবার এগুলো আনা হয়।
একবারে নিয়ে আসে, তারপরে বাকি যখন লাস্টের দিকে আবার কোনো কিছু লাগলে তখন আবার নিয়ে আসে। এই যে একটু পাউডার দুধ, আমাদের তো গরুর দুধে চা খাওয়া হয়, তাও একটু পাউডার দুধ এনে রাখে কোনো সময় দুধ না থাকলে, কেউ লোকজন এলে বা না থাকলে সেই জন্য। আর একটু রাইস, চিনি, এগুলো ঠাকুরের বাতাসা টাতাসা যাবতীয় যা কিছু, এই দায়িত্বটা ওর বাবারই। ও নিজেই ফর্দ টর্দ দেখে নেয় কোনটা কি আছে, বরাবরই ও করে, আজকে বলে না, মানে বিয়ের আগে থেকেই এই কাজটা ওর, ওই ভালোভাবে করে নেয়। আমি হয়তো বলে দিই যেদিন যখন যেটা এক্সট্রা আনার হয় বা কোনো কিছু, তখন সেগুলো আবার অ্যাড করে নেয়। এই যে সব মালগুলোকে ঢেলেছে, তেলের প্যাকেটগুলো এক সাইডে রয়েছে, এবার সব যে যার জায়গায় সে তার তুলে দেবে। ওই যে সাবান টাবান সব আলাদা আলাদা করে রেখে দেবে। আর আমি ওদিকে ব্যাগ ট্যাগ গোছাবো, আর পরের দিনে মেয়ের সঙ্গে আবার একটু কাজে যাওয়ার আছে, তারপরের দিনে হসপিটাল, সেই জন্যে এই কাজগুলো করে দিয়েছিল। নাহলে মালগুলো আমি মেয়ে আমরাই গুছিয়ে তুলে নিই। ঠিক আছে, ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও। আর সবাই দেখতে থাকো। ঠিক আছে, চেষ্টা করব একটু ব্লগে আসার জন্যে। আজকের মতো আসছি, টাটা। বাকি অংশটুকু দেখতে থাকো।